শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে, সরাসরি দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনে জন আকাঙ্ক্ষার অন্তর্ভুক্তির লক্ষ্যে ঘোষণাপত্র সপ্তাহ কর্মসূচির মাধ্যমে গণসংযোগ ও সমাবেশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে এই ছাত্র সমাবেশ যোগ দেন বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিকেলে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়করা, যাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন ফরিদপুরবাসী। শুরুতে বক্তব্য রাখেন ওই জেলার ছাত্র আন্দোলনের নেতারা। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার রক্তে অর্জিত এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে প্রবীণ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। সমাবেশে আগত ফরিদপুরের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া আমূল সংস্কারের মাধ্যমে কবর রচিত হবে ফ্যাসিবাদী ব্যবস্থার। আমরা আসলে নতুন সংবিধান চাই, যে সংবিধান আমাদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকবে এবং ভারত মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশে যাতে আর বিগত দিনের মতো তার ফ্যাসিবাদ কোনো সরকার বা ব্যবস্থা কায়েম না হইতে পারে। আন্দোলন করে বাংলাদেশের এই সিচুয়েশনে আনছি, আমরা চাই যে আমাদের যেন আর রক্ত না দেওয়া লাগে। বাংলাদেশ যেহেতু সংস্কার করার কার্যক্রম চলতেছে, তো সেই সংস্কার করার কার্যক্রমে যেন কোনো ধরনের দুর্নীতি না হোক কোথাও। হাজারো মানুষের রক্তের বিনিময়, ছাত্রদের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। নতুন করে আমরা বাংলাদেশটা সাজাইতে চাই। শেখ হাসিনাকে তাড়াইছি, তার জন্য স্বৈরাচার দূর হয়েছে। আসলে স্বৈরাচার দূর হয় নাই, আমাদের ভিতরেও এখনো দুর্নীতি আছে, স্বৈরাচার আছে। এদের পতন চাই। এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠন এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। একটা অন্যায় যখন করা হয়েছে পূর্বে, সেই অন্যায়ের কখনোই কোনো জবাবদিহিতা ছিল না। কার কাছে গিয়ে বলবে? দেশের অন্যান্য বিভাগ ও জেলায় এই কর্মসূচি চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের প্রতি 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ফরিদপুর।